সবাই কি দেখছেন ওয়াশিং মেশিনে জুতা, তাই না? আমি কিন্তু ওয়াশিং মেশিনে জুতাও পরিষ্কার করি। আমি কিন্তু শুধু কাপড় চোপড়ই না, আমি অনেক কিছুই কিন্তু ওয়াশিং মেশিনে পরিষ্কার করি। আপনারা হয়তো বলে থাকবেন যে ওয়াশিং মেশিনে আবার জুতা পরিষ্কার করা যায়, বা অনেকে হয়তো বা ছি করবেন, কিন্তু আমি মনে করি আমরা নারীরা যারা ব্যস্ত, আমাদেরকে কিন্তু অনেক কাজ করতে হয়। তো কিভাবে কম সময়ে আমরা ঝটপট করে সব কাজ শেষ করব, আর পরিবারের সবার সুবিধা অসুবিধা কিন্তু আমাদেরকেই দেখতে হয়, মানে নারীদেরকেই দেখতে হয়। সে কর্মজীবী গৃহিণী হোক আর বাসায় যারা আমরা গৃহিণী থাকি তারাই হোক, সবারই কিন্তু একই কাজ, তাই না? তো আমি দেখাবো আজকে আপনাদেরকে ওয়াশিং মেশিনে কিভাবে জুতা পরিষ্কার করা হয়। সেই জুতা কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়। আসসালামু আলাইকুম, বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কিন্তু আমি দেখাচ্ছি ওয়াশিং মেশিনে জুতা পরিষ্কার। তো যেভাবে আমরা পানিটা সেট করি, মানে আমি স্ট্যান্ডার্ডে দিয়েছি, আপনারা চাইলে নর্মালেও দিতে পারেন। আমি সবসময় স্ট্যান্ডার্ডে দিয়ে কাজটা করি। তো স্ট্যান্ডার্ডে দেওয়ার পরে পানিটা 7 লিটার নেয়। তো আমি আজকে পানিটা 7 লিটার দিইনি, 5 লিটার দিয়েছি। টাইমটাও আমি সেট করে দিয়েছি, 35 মিনিটের মতো হবে। মানে জুতাটা ভালো করে পরিষ্কার হয় আর কি। তো 3 বার পানি নিবে আর 3 বার পানি ছাড়বে, এভাবেই করে কিন্তু জুতাটা পরিষ্কার হবে। তো সব কিছু টাইম সেট করে দিয়েছি, হুইল পাউডার দিয়ে দিয়েছি। আর আমি কি ধরনের জুতা দিয়েছি সেটা হয়তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন। আর যেই জুতাটা আর কি, যে কেস টাইপের, মানে শু টাইপের, চামড়া টাইপের না, যেগুলো আর কি নরম কাপড়ের, সেই জুতাগুলি, বিশেষ করে স্কুলের জুতা, কিংবা আমরা শীতের সময় এখন যে জুতাগুলো পরি আর কি, বোরখার সাথে পরি, বা ছেলেমেয়েরা যে বাহিরে জুতাগুলো পরে যায় সেগুলো ফিতাওয়ালা জুতা, সেই জুতাগুলো ভালো করে একটু পরিষ্কার করে, ভিতরে ময়লা টলা থাকলে পরিষ্কার করে দিয়েছি। আর জুতাগুলো দেওয়ার পরে আপনারা দেখতেই পারবেন, আমি আপনাদের সামনে থেকেই সবটা দেখাবো। এই যে এখন কিন্তু ভালো করে সে ঘুরছে, আর একদিকে ডানে যাচ্ছে বামে যাচ্ছে। তো এভাবে কিন্তু জুতাটা আসলে অনেক পরিষ্কার হয়। আমি প্রথমবার যখন করেছিলাম আমি আসলে বিশ্বাস করিনি যে জুতাটাও এত সুন্দর পরিষ্কার হবে। এরপরে যখন আমি দেখলাম যে আসলে ভালো, জুতাটা ভালো পরিষ্কার হয়, আমি কিন্তু ব্যাগও এভাবে পরিষ্কার করি। এমনকি আমি যে বাসার যে পাপোশগুলো থাকে সেগুলোও কিন্তু আমি এভাবেই পরিষ্কার করি। আর খুব ভালোই পরিষ্কার হয়, আর কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি বা কোনো সমস্যা কিন্তু হয় না। এখন কিন্তু পানিটা ছেড়ে দিয়েছি, আর পানিটা ছাড়ার পরে এই যে ঘুরছে, এটার মাধ্যমে কিন্তু জুতাটা অনেকটা পরিষ্কার হবে। মানে জুতাটাকে বাড়ি দেওয়া বলেন বা ঘষাঘষি বলেন, এটা কিন্তু এখন ওয়াশিং মেশিনে কাজটা করছে। আর এই যে এখন আবার পানি নিচ্ছে, এভাবে কিন্তু 3 বার পানি নিবে আর পানি ছাড়বে। জুতার অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে একবার ধোয়াতেই। তো আপনাদের সামনে আজকে সবটাই শেয়ার করব। এখনও কিন্তু 19 মিনিট বাকি আছে, কারণ আমরা আসলে মহিলাদের কিন্তু অনেক কাজ করতে হয়। আর এই কাজটা যদি আমরা ওয়াশিং মেশিনে দিয়ে আমরা অন্যান্য কাজে যদি যাই, তাহলে কিন্তু আমাদের এই সময়টা কিন্তু আমাদের বেঁচে যায়, আমরা অন্যান্য কাজ কিন্তু আমরা করতে পারি। তো এভাবে আমার মনে হয় নারীদের জন্য খুবই সুবিধা এই কাজগুলো করার ফলে। আর কাপড় চোপড় তো আমরা প্রায় নারীরাই এখন ওয়াশিং মেশিনে ধুই, বা যারা বাসায় ছোটা বুয়া থাকে তারা ধোয়। কিন্তু যেহেতু আমার বাসায় কোনো ছোটা বুয়া নাই, বা কোনো বুয়াই নাই, হেল্পিং হ্যান্ড নাই, তো আমাকে মানে খুঁজে নিতে হয় যে কিভাবে সহজ উপায়ে কাজটা করলে আমার কাজটা আগাবে, আবার শরীরটাও ভালো থাকবে। তো সেজন্য আমি কাপড় চোপড় যখন এই ওয়াশিং মেশিনে দিয়ে কিন্তু আমি অন্যান্য কাজগুলো করি। আর এখন এই যে বাকি আছে 9 মিনিট, দেখতে পাচ্ছেন আপনারা, আবার পানি ছেড়ে দিয়েছে, আবার পানি নিচ্ছে। তো আমি কিন্তু জুতাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই জুতাটা কিন্তু, এটা কিন্তু ময়লা না, এটা হচ্ছে পায়ের দাগ, মানে এটা হচ্ছে কালারটা উঠে গিয়েছি, গোলাপি কালারটা। আর এই যে স্কুল জুতা দেখতে পেলেন, সাদা জুতা, কিন্তু এটা কিন্তু অনেক পরিষ্কার হয়ে গিয়েছে। আরও দেখাচ্ছি আমি আপনাদেরকে, জুতা কিন্তু একবারই পরিষ্কার, একবারই পরিষ্কার, মানে আপনি হাতে যে ধুতেন, হাতে ধোয়ার মতোই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো আমার কাছে মনে হয়েছে যে এতগুলো জুতা যেহেতু জমে গিয়েছে, আমি এভাবে করলে কিন্তু আমার কাজটা অনেকটা এগিয়ে যায়। আর যখন শুকানোর দায়িত্বটা, এই যে এখন কিন্তু শুকাচ্ছে, তো এটা কিন্তু আপনার 80% বেশি কিন্তু হয়ে যায়। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো। আল্লাহ হাফেজ।